আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে ওই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না। যারা তার সবচেয়ে বড় নিন্দুক ছিল, কৃতিক ছিল, তারা বলছেন যে না, এখন কিন্তু তারেক সাহেবের বক্তব্য খুব ভালো হচ্ছে, যার কি সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশন নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমরা পার্লামেন্ট লাগবে। সুতরাং নির্বাচন প্রয়োজন, সেই জন্যই যত দ্রুত হয় তত এই দেশের সংকট দ্রুত কাটবে। রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে, অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে। অর্থনৈতিক অবস্থা ভালো না, জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়েছে যে মানুষের এখন না বিশ্বাস হয়ে গেছে, তাই না? প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে ওই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। এখন আপনার সরকারের যারা আমরা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে। দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। আপনারা যেন সুশাসন দিতে পারেন সেদিকে নজর দিন। পুলিশ যেন ভালো কাজ করে, আমরা যেন ভালো কাজ করে সেদিকে নজর দিন। বিশ্ববিদ্যালয়গুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো চালু করার চেষ্টা করুন। এই কাজগুলো করা দরকার এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আমি শুধু আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যে রহমানকে অনুসরণ করলেই আমরা কিন্তু ঠিক পথে এগিয়ে যেতে পারবো। আমাদের সৌভাগ্যের কথা যে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তরুণ নেতা, যিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন, তিনি আজকে এই লম্বা লড়াইয়ে তিনি নির্যাতিত, নিপীড়িত এবং তিনি রাজনীতির সঙ্গে বহু আগে থেকে জড়িত হয়েছেন। তিনি আজকে আমাদেরকে নির্দেশনা দিকে সেই পথে নিয়ে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি কথাগুলো খোলামেলা বলছি একেবারে, যে আজকাল আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য নিয়ে যারা তার সবচেয়ে বড় নিন্দুক ছিল, কৃতিক ছিল, তারা বলছেন যে না, এখন কিন্তু তারেক সাহেবের বক্তব্য খুব ভালো হচ্ছে। এই কেন? এই কথাটার এই সময় খুব প্রয়োজন আছে, কারণ এই কথাটা এখনো বাংলাদেশ একটা রংপুর অবস্থার মধ্যে আছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই সময় যে নেতার বক্তব্য জাতিকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, সেখানে কিন্তু জাতির সামনে দিকে এগিয়ে যেতে পারবে। সেই জন্যই আল্লাহর অশেষ রহমতে আমাদের সেই নেতৃত্ব আমাদের সামনে চলে এসেছে। প্রতি পাড়ায় পাড়ায় যে সংগঠন তৈরি করছেন আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে, সেগুলো আরো শক্তিশালী করেন। ছাত্রদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সংস্কার তো শুরু করেছি আমরা 2 বছর আগে। আমাদের নেতা চেয়ারম্যান মহোদয় 31 দফা দিয়েছেন, তাই না? সেই ইতিহাস আর বলতে চাই না। কত কত ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রায় 2 বছর আলোচনা করে আমরা 31 দফা দিয়েছি। 31 দফা